ফ্যাসিবাদ ঠেকানো যায় না লিখিত আইনে, তারেক রহমান। সম্প্রতি একটি ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদকে সংবিধান বা লিখিত আইন দিয়ে ঠেকানো যায় না। তার মতে, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নই ফ্যাসিবাদ প্রতিরোধের একমাত্র পথ। মঙ্গলবার ১৯ আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনা এবং ফ্যাসিবাদকে প্রতিহত করার একমাত্র উপায় হল নির্বাচন। তিনি মনে করেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র ও রাজনীতিতে শক্তি পায়। জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র বা সরকার কেউই শক্তিশালী হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ক্ষমতায়ন এবং প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার প্রধান উপায় হচ্ছে নির্বাচন। ফ্যাসিবাদকে সংবিধান বা লিখিত আইন দিয়ে ঠেকানো যায় না। যদি রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদকে প্রতিরোধ করতে হয়, তাহলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছরের জনগণের প্রতীক্ষার অবসান হতে চলেছে। জনগণ নিজের ভোট নিজে দেবে এবং পছন্দের প্রার্থীকে বেছে নেবে, এটাই এখন সবার প্রত্যাশা। তবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এর ফলে গণতন্ত্রমনা নাগরিকদের মনে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি সকল গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব বাড়লে পরাজিত ও পলায়নরত ফ্যাসিবাদী গোষ্ঠীর ফিরে আসার পথ খুলে যাবে। ভবিষ্যতের রাজনীতি কেমন হবে সে বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নকে কেন্দ্র করে। দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা বিএনপির প্রধান অগ্রাধিকার হবে। জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে দেশের দায়িত্ব পেলে বিএনপি খুব দ্রুত দেশ ও জনগণের কল্যাণে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়ী করে আমরা সবাই মিলে দেশ গড়ব। আপনারা জনগণের কাছে যান, তাদের ভালোবাসা অর্জন করুন এবং তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন, জনগণের শক্তি বিএনপির শক্তি। সমাবেশে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে গুম হওয়া অথবা নিহত হওয়া স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর সন্তানরা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। তো এই ছিল আজকের বিশেষ সংবাদ। দেশের রাজনীতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। Subscribe now for daily news and updates.